আমি দীপা, আমি ১১ আসন থেকে নির্বাচন করছি। তো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন, বন্দর আসন এবং আমাদের সারা দেশের জন্যও গুরুত্বপূর্ণ আসন। তো প্রথম ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু অন্যান্য প্রার্থীরা এখনও তো আসলে ফর্মাল প্রচার হয়নি, তো সেভাবে এখনও নামেনি। কিন্তু আবার এই যে হাদির মৃত্যুর পর তফসিল ঘোষণার পরে যে হাদির উপরে যেভাবে গুলি চালানো হলো, এটা নিয়ে কিন্তু সারা দেশের মানুষ কিন্তু আশঙ্কায় আছে এবং প্রার্থীরাও আশঙ্কা। আমি যে পার্সোনালি আসলে কিছু মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছি, তারা কিন্তু আমাকে এক ধরনের, আমি কি নিরাপত্তাহীনতায় আছি, কারণ আমরা নিজেরাও কিন্তু জুলাইয়ের সম্মুখ যোদ্ধা হিসেবে ছিলাম। তাহলে সেই জায়গা থেকে আমরা দেখছি যে মানুষও একটা আশঙ্কায় আছে, আরও যারা প্রার্থীরা আছে তারাও একটা আশঙ্কায় আছে। তো আমরা মনে করি যে অবিলম্বে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি, হাদির মৃত্যুর পরে যেভাবে জ্বালাও পোড়াও, ডেইলি স্টার, তারপরে ছায়ানট, প্রথম আলো, যেভাবে সংবাদ মাধ্যমে যেভাবে জ্বালাও পোড়াও শুরু করেছে, এবং এর পরেও দেখবেন যে ককটেল, মগবাজারে ককটেল ফাটিয়ে একভাবে অস্থিরতা, এখনও সামনেও আরও কোথায় কোথায় যে আসলে বাড়িঘর পড়ে আমরা কিন্তু বুঝতে পারছি না, আমাদের জীবনের উপর কিন্তু হুমকি আছে। তো সেই জায়গা থেকে আমি ১১ আসনের প্রার্থী হিসেবে মনে করি অবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীর এখানে একটা তৎপরতা চালানো দরকার এবং নির্বাচন, সামনের দিনে নির্বাচন ঘটানোর জন্য একটা সুশৃঙ্খল পরিবেশ নির্মাণ করা উচিত। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।